নমস্কার বন্ধুরা। শিব মন্দিরে নন্দীর কানে বলা ইচ্ছা প্রত্যেকবার পূর্ণ হয়ে যায়। আপনি নন্দীর কানে যা ইচ্ছা বলবেন নন্দী মহাদেবের কাছে সময় দেখে পৌঁছে দেয়, কারণ মহাদেব তো তপস্যায় মগ্ন থাকেন। সত্যি কি এমন হয়? আপনারা বলবেন ভগবান শিব যখন সাক্ষাৎ সামনে বিরাজমান, তখন নন্দীর মাধ্যমে ভোলেনাথের কাছে বলার কি তাৎপর্য? সোজা শিবজিকে বললেও তো হয়। আসুন আজ আপনাদের শোনায় নন্দী মহারাজের কানে বলার কাহিনী। মহাদেবকে নন্দীর মাধ্যমে বলার সূচনা মহাদেব খুব শীঘ্র স্বীকার করে নেন আর ভক্তের ইচ্ছা তৎকাল পূর্ণ করে দেন। নন্দী ভগবান মহাদেবের প্রমুখ গণের মধ্যে এক। বলা হয়ে থাকে নন্দী পূর্বে শিলাদৃশি ছিল, যে 1000 বর্ষ ঘোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করে আর ভোলেনাথের কাছ থেকে বরদান পায় যে সর্বদা নন্দী ভোলেনাথের সঙ্গেই থাকবে। শিলাদৃশির তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব নিজের বাহন হিসেবে সদৈব নিজের সাথে রাখেন আর তাকে বচন দেন যে কখনো ভোলেনাথ তার থেকে দূরে থাকবেন না, তার সাথেই থাকবেন। শিব মহাপুরাণ অনুসারে ভগবান শিব সবসময় তপস্যায় লীন থাকেন আর নন্দী মহাদেবের তপস্যায় কাউকে বিঘ্ন ঘটাতে দেয় না। ভোলেনাথ চোখ বন্ধ করে সমস্ত সংসারের সঞ্চালন করেন আর নন্দী চৈতন্যতার প্রতীক আর খোলা চোখে আর খোলা কানে ব্যক্ত অব্যক্ত কথার ধ্যান রাখেন। পুরাণ অনুসারে ভগবান ভোলেনাথের তপস্যায় কোনো প্রকার বিঘ্ন না পড়ে এর জন্য নন্দী সর্বদা সতর্ক অবস্থায় জাগ্রত থাকে। যে ভক্ত শিবের কাছে সমস্যা নিয়ে আসে নন্দী তাকে সেখানেই দাঁড় করিয়ে দেয়, যাতে মহাদেবের তপস্যায় বিঘ্ন না ঘটে। এর জন্য যে ভক্তরা শিব মন্দিরে আসে তারা প্রথমে নন্দীর কাছ থেকে আজ্ঞা নিয়ে তারপর ভোলেনাথের কাছে যায়। আপনিও যদি মন্দিরে যান তবে সবার প্রথমে নন্দীর দর্শন করে নন্দীর কানে মনোকামনা, যে উদ্দেশ্যে আপনি মন্দিরে এসেছেন সেটা নন্দীর কানে বলে ভোলেনাথের দর্শন করে ভোলেনাথকে ইচ্ছা বলুন। হতে পারে তখন ভোলেনাথ তপস্যায় লীন থাকেন, এর জন্য প্রথমে নন্দীর কানে বলা হয়। নন্দী ভগবান মহাদেবের প্রমুখ গণ আর সূচক হয় শিবজি। নন্দী যা বলে তা মেনে নেন। শিবজি সর্বপ্রথম নিজের গণের কথাই শুনেন আর প্রমুখ গণ নন্দী, যে প্রত্যেক ব্যক্তির মনোকামনা ভোলেনাথের কাছে পৌঁছায় আর ভোলেনাথ নন্দীর বলা সেই ব্যক্তির সমস্যার সমাধান করেন আর মনোকামনা পূর্তি করে দেন। নন্দীর কানে মনোকামনা বলার সময় এই কথার খেয়াল রাখতে হয় যে আপনার মনোকামনা যেন কেউ না শুনে আর ঠোঁটকে 2 হাত দিয়ে ঢেকে নিন, যাতে আপনার আওয়াজ বাইরে না আসে, শুধু নন্দীই তা শুনতে পায়। তবে মনোকামনা শীঘ্র পূর্ণ হবে। নন্দীর কানে কখনো অন্যের নিন্দা করবেন না, অন্যের খারাপ কিছু বলবেন না, কারণ নন্দী সব কথা শিবজিকে পৌঁছে দেয়। খারাপ সংবাদ পৌঁছালে তার উপর ক্রোধিত হয়ে তাকে তার সর্বনাশ করে দেবেন। নন্দীকে মনোকামনা বলে নন্দীকে কিছু দক্ষিণা রাখতে ভুলবেন না আর নন্দীকে মুখ অবশ্যই অর্পিত করবেন। শিব মন্দিরে নন্দীর বাঁ কানে মনোকামনা বললে শীঘ্র ইচ্ছা পূর্ণ হয়ে যায়। নন্দীর কানে কোনো মনোকামনা বলার আগে ওম শব্দ বলে তারপর মনোকামনা বলা উচিত, না হলে মনোকামনা পূর্ণ হয় না। যদি স্বামীপত্র কোথাও পেয়ে যান তবে ভোলেনাথকে স্বামীপত্র অবশ্যই অর্পিত করবেন। বলা হয়ে থাকে 108 বেলপত্রের সমান এক স্বামীপত্র হয়। যদি সোমবার দিন স্বামীপত্র শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি, ধনহানি, কষ্ট সব কিছু থেকে মুক্ত পাওয়া যায়। নমস্কার।